অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে কেউ যদি এই দোয়াটি 7 বার পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তিকে অবশ্যই অবশ্যই শিফা দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান ফায়াকুলু 7 মাররাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি অপর কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায়, এরপর ওই অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে কেউ যদি এই দোয়াটি 7 বার পড়ে, কয়বার? 7 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে শিফা দান করবেন, যদি না তার অন্তিম কাল উপস্থিত হয়। এই জন্যে আমাদের জন্য উচিত হলো রোগীকে দেখতে যাওয়া, রোগী দেখতে যাওয়া সুন্নত, তার পাশে বসা, তার মাথায় হাত রেখে এই দোয়াটি 7 বার পড়া। কয়বার? 7 বার পড়া, এবং পাশাপাশি তার সেবা করা, তার খেদমত করা। আর সবচাইতে বড় যে বিষয় সেটা হলো রোগীকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? রোগীকে সান্ত্বনা দেওয়া। দেখবেন কোন রোগী যদি 70% অসুস্থ হয়, এই রোগীকে যত আপনি সান্ত্বনা দিবেন, যত তাকে উৎসাহ দিবেন যে তোমার রোগ বালাই যা কিছু হয়েছে, যে তোমার রোগ বালায় যা কিছু হোক না কেন বা যাই হয়েছে এটা সেরে যাবে। এই জন্যে সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামত পাওয়ার পর, অসুস্থতার নিয়ামতে থাকার পর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দেখো আমার বান্দাকে অসুস্থতার নিয়ামতে রাখছি, অসুস্থতা দিয়া রাখছি, এরপর বান্দা আমার শুকরিয়া আদায় করতে ভুলে নাই। দোয়াটি হলো আসআলুল্লাহাল আযীম আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা